হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শামসাদ পারভিন ব্লগ। শামসাদ পারভিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা ভাবছো যে হয়তো যে ছেলের ভয়েস, তো শামসাদ আমাকে বলেছিল যে আজকে তোমাকে ভয়েস দিতে হবে, তুমি ভয়েস দিয়ে দেখো কেমন হয়। তাই জন্য আমি ভয়েস দিচ্ছি। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, তোমরা সেটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আশা করি ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি আমাদের ঘাট, তীরমোহনী ঘাট, যে এই বাঁশের মাচা দিয়ে পার হয়ে আমরা এখন যাব। তো তোমরা তোমাদের এলাকায় কোথায় কোথায় বাঁশের মাচা আছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর এই বাঁশের মাচায় পার হওয়ার অভিজ্ঞতা তোমরা একটু কমেন্টের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা আগে বাঁশের মাচাটা পার হই, তারপর তোমাদের সাথে বলছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে বাঁশের মাচা দিয়ে আমি পার হচ্ছি। এদিকে তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই নদীটির নাম হচ্ছে কালিন্দী নদী। এই কালিন্দী নদী, একে সবাই মোরা কালিন্দী বলে চিনে। এখানে গ্রীষ্মকালে হাঁটু জল থাকে। তো দেখতে পাচ্ছ তোমার, জল কিন্তু বেশি নেই, মানে পুরো মনে হয় যে শুকিয়েই গেছে এমন অবস্থা, এবং বন্যার সাথে পুরোটা কিন্তু ভরাট থাকে। তো এদিকে দেখছো, এদিকে কত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানে কিছুটা নৌকা, দু একটা নৌকা আছে, সেই নৌকাগুলোও দেখতে পাচ্ছ তোমরা। সেই নৌকাতে চেপে জেলেরা মাছ ধরছে। তো বন্ধুরা, আমরা প্রায় যে নিজের গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে চলেছি। তো তোমাদেরকে বলে দিই যে আমি এখন যাচ্ছি মালদা। তো আমার কিছু কাজ পড়েছে, সেই জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটার নাম সোনা স্ক্যান। আমরা সোনা স্ক্যানের মধ্যে ঢুকবো। তো তোমরা জানো যে সোনা স্ক্যান কিসের জন্য বিখ্যাত। সোনা স্ক্যান হচ্ছে মালদার সবথেকে বড় প্যাথোলজি সেন্টার, যেখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে রিপোর্ট করানোর জন্য আসে। তো এখানে খুব নিখুঁত এবং ভালো রিপোর্ট হয়, ওই জন্য আমি এখানে রিপোর্ট করাতে এসেছি। আমার একটা রিপোর্ট ডাক্তার করতে বলেছিল, তাই জন্য এখানে রিপোর্ট করতে চলেছে। তো আমরা এখন চলে যাব রিপোর্ট করার জন্য 4 নম্বর ফ্লোরে। তো তো তোমরা দেখছো এখানে লোকজনের প্রচুর ভিড়, আর মানুষ এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো এই যে এখানে শামসাদ পারভিন ব্লগ নিজের ভিডিও করছে, আর আমি কিন্তু ভয়েস দিচ্ছি। তো এবার আমরা চলে যাব 4 নম্বর ফ্লোরে। আমরা লিফটে উঠে গেছি। লিফটে উঠে এবার আমরা যাব 4 নম্বর ফ্লোরে। 4 নম্বর ফ্লোরে চলে এসেছি, এবং শামসাদকে আমি চেয়ারে বসিয়ে দিয়ে, যেখানে বসার জায়গা ছিল সেখানে বসিয়ে দিয়ে আমি স্যাম্পল কালেক্ট করতে গেছিলাম, এবং স্যাম্পল কালেক্ট আমার হয়ে গেছে। এবং এখান থেকে আমরা এবার সব কাজ কমপ্লিট, এখানকার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা কিন্তু সোনা স্ক্যান থেকে বেরিয়ে পড়ছি। তো তোমরা যদি মালদায় রিপোর্ট করাতে চাও তাহলে এই সোনা স্ক্যানের মধ্যে আসতে পারো। এবার দেখতে পাচ্ছ আমরা স্কুল ড্রেস নেওয়ার জন্য একটা স্কুলের ড্রেসের দোকানে এসে হাজির। তো তোমরা জানো যে আমাদের একটা স্কুল আছে, পীরপুর শিশু শিক্ষা মডেল একাডেমি। আমরা এই বছরই স্কুলটা শুরু করেছি। তো কিছুদিন আগে, 1 মাস আগে আমরা এখান থেকে ড্রেস নিয়ে গেছিলাম। তো ড্রেসটা আমাদের শর্টেজ পড়ে গেছে, তাই জন্য আবার ড্রেস নিতে এসছি। তো এই দাদাটা আমাদেরকে ড্রেস দেখাচ্ছে, আর ওই দাদাটা আমাদের ড্রেসগুলোকে সব গুনতি করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ সেসব দিয়ে আমাদের ড্রেস কেনা ফাইনালি হয়ে গেল, এবং এই দাদাটা ভালো মতো প্যাক করে দিচ্ছে যাতে বাইকে নিয়ে যেতে সুবিধা হয়, মালগুলো কোথাও না পড়ে। তারপরে আমরা চলে আসলাম একটু বিচিত্রা মার্কেটে। বিচিত্রা মার্কেটে আমার একটু কাজ ছিল, এবং সেখানে এসে আমি আমার কাজটা সেরে নিয়ে চলে আসলাম। আসার পরে যে দেখতে পাচ্ছ সব এখানে বসেছিল ফ্যানের দোকানে সামনে, ওইখানে আমি গাড়ি লাগিয়েছিলাম। তো মালদাতে কিন্তু প্রচণ্ড গরম, প্রচুর, মানে গ্রামের তুলনায় প্রচুর গরম মালদাতে। তো এই এত গরমে, আর আমাদের গ্রামেও প্রায় গরম লাগে, এটা নয়। তো এই গরমে আমি ভাবছিলাম অনেক দিন থেকে যে একটা ফ্যান নিব, কিন্তু ফ্যান নেওয়া আর হচ্ছে না। অনলাইনে অনেক খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু ফ্যান নেওয়া হয়নি।
তো সামনে ফ্যানের দোকান যখন দেখলাম তখন মনে পড়লো যে ফ্যানটা নিতে হবে। তো ওই জন্য বিভিন্ন রকমের ফ্যান আমি দেখছিলাম, কোনটার দাম কী সেটা জিজ্ঞাসা করছিলাম। এই দোকানে ফ্যান, তারপরে সিলিং ফ্যান, টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, সব রকমের ফ্যান, তারপরে প্রেসার কুকার, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। তো আমি ওই দাদাটাকে বললাম একটা ফ্যান দেখানোর জন্য, এটা ফ্যান আমাকে দেখালো। তো এই ফ্যানটার দাম হচ্ছে 500 টাকা। তো উনি বললেন যে এই ফ্যানটা নিলে 2 ঘন্টার বেশি চালানো যাবে না। ওই জন্য আমি আবার অন্য ফ্যান, এটা ফ্যান দেখলাম। তো এটা ফ্যানটা আমার পছন্দ হলো। আমার ছোটো একটা ফ্যান নেওয়ার দরকার ছিল, সেই জন্য আমি ছোটোই ফ্যান নিয়েছি। তো ওটা ফ্যানটার দাম হচ্ছে 1100 টাকা। এই যে দেখতে পাচ্ছ প্যাকিং করে দিয়ে দিচ্ছে। এবার আমরা চলে যাই, আমাদের লেগেছে প্রচুর খিদা। সেই খিদা লাগার কারণে আমরা চলে এসেছি এবার হায়দ্রাবাদি বিরিয়ানিতে। তো এখানে দেখতে পাচ্ছ এখানকার বিরিয়ানি খুব সুন্দর। তো আমরা নিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি আমরা 2 জন 2 প্লেট নিয়েছে এবং সে শামসাদ আমাকে জিজ্ঞাসা করছিল তো বিরিয়ানিটা কেমন হয়েছে। তো আমাকে বললাম বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। বলো কেমন লাগছে খেয়ে বলো। দোকানের নাম কি? হায়দ্রাবাদি বিরিয়ানিতে চলে আসবে। হায়দ্রাবাদি বিরিয়ানি, রোজবাড়ি মোড়। ওকে, ডান। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা দোকানে ঢুকেই প্রথমে 2 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছে। তো আমাদেরকে দাদা 2 প্লেট চিকেন বিরিয়ানি দিয়ে গেছেন। তো শামসাদ পারভিন এখন বিরিয়ানি খাচ্ছে আর ভিডিও করছে। তো এখান থেকে আমরা খাওয়া হয়ে যাওয়ার পরে একদম বাড়ির জন্য রওনা দিব। আর শামসাদ পারভিন আমাকে বলছিল যে রাস্তায় আমি আখের রস খাবো, যদি কোথাও আখের রস বিক্রি করে তাহলে সেখানে দাঁড়াবা। তাই আমি বললাম ঠিক আছে, তোমাকে আখের রস খাইয়ে দিব। আর তো দেখতেই পাচ্ছ আমরা এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া সারার পরেই আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়ব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। আর কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, তাহলে স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না যে ভিডিওটাতে কী আছে না আছে। আর তোমরা যদি বিরিয়ানি খেতে চাও তাহলে এখানে হায়দ্রাবাদি বিরিয়ানিতে চলে আসো। এবার আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এখানে রাস্তায় আখের রস বিক্রি করছিল। তো দাঁড়িয়ে আমরা আখের রস খাওয়ার জন্য দাদাকে বললাম, তো দাদা আমাদেরকে 2 গ্লাস আখের রস, এক একটা গ্লাসের দাম হচ্ছে 20 টাকা করে। তো আমরা 40 টাকা করে আখের রস খেয়ে নিলাম। আখের রস দাদা দিচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন। এই ইলেকট্রিক মেশিনের মধ্যে আখের রস বার করছে। এটা আমি এখন নতুন দেখলাম যে ইলেকট্রিক মেশিন। এবার আমরা চলে এসেছি বাড়ি আসার পরে আমি এবার মুখ হাত দিয়ে স্নান টান করে নামাজ পড়তে লাগলাম। আর শামসাদ ভিডিও বানাচ্ছিল। তবে ওকে লেগেছিল খুব গরম, সেই জন্য সে ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে। অবশেষে বাবা নিয়েছিল আইসক্রিম। খুব প্রচণ্ড গরম, সেই জন্য আইসক্রিম ওর জন্য নিয়েছিল একটা আমার জন্য নিয়েছিল। তাহলে আমাকে বললো যে নামাজ পড়া হয়ে গেলে আমি খেয়ে নিয়েছিলাম নামাজ পড়েই। আর ও এখন খেসে বসছে। তো ওই যে দেখতে পাচ্ছ আইসক্রিমটা ছিঁড়ছে। আইসক্রিমটা ছিঁড়তেই পারছে না, তখন লাস্ট অবধি আমাকে বললো যে আইসক্রিমটা ছিঁড়ে দাও। তো তখন আমি আইসক্রিমটা ওকে ছিঁড়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার নামাজ পড়া হয়ে গেছে। ও আমাকে বলবে যে আইসক্রিমটা ছিঁড়ে দাও, ও কিন্তু কোনো মতেই আইসক্রিমটা ছিঁড়তে পারছে না। তখন লাস্টে আমি আইসক্রিমটা ওকে ছিঁড়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং ভালো থাকবা, সুস্থ থাকবা। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। ওকে, টাটা, গুড বাই।